অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে 10 দফার নতুন প্রস্তাব দিয়েছে ইরান, যা মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে অবহিত করা হয়েছে যুক্তরাষ্ট্রকে। ইরান ও মার্কিন বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে এই তথ্য। প্রস্তাবে স্থায়ীভাবে সংঘাত বন্ধে নিজেদের শর্ত তুলে ধরেছে তেহরান, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালী দিয়ে পারাপারে জাহাজ প্রতি $20 লাখ। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে পাঠিয়েছে পাল্টা 10 দফা প্রস্তাব, যাতে তুলে ধরা হয়েছে নিজেদের শর্ত। কি আছে তেহরানের প্রস্তাবে? সাময়িক নয়, স্থায়ীভাবে যুদ্ধবন্ধ চায় তেহরান। ইরান আর হামলার শিকার হবে না, দিতে হবে সেই গ্যারান্টি। হিজবুল্লাহর ওপর হামলা বন্ধের দাবিও জানিয়েছে। রয়েছে তেহরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত। সবচেয়ে আলোচিত বিষয় হরমুজ প্রণালী ইস্যুতেও তুলে ধরা হয়েছে স্পষ্ট দাবি দেওয়া। বলা হয়েছে, হরমুজ প্রণালী পাড়ির জন্য জাহাজ প্রতি $20 লাখ টোল দিতে হবে। আরেক প্রান্তে থাকা ওমানের সাথে ভাগাভাগি করা হবে এই অর্থ। নিজেদের শেয়ারের অংশ ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে ব্যয় করবে ইরান। বিস্তারিত না জানালেও তেহরানের প্রস্তাব সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা একটি প্রস্তাব তৈরি করেছে, সুনির্দিষ্ট প্রস্তাব। এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে যথেষ্ট ও ভালো নয়। যুদ্ধ খুব দ্রুত শেষ হতো যদি তারা জানতো কি করতে হবে। হোয়াইট হাউসের একাধিক কর্মকর্তার বরাতে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বেঁধে দেয়া ডেডলাইনের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের সমঝোতার সম্ভাবনা নিয়ে নিজেই আশাবাদী নন ট্রাম্প।